তুমি কি সোশ্যাল মিডিয়া কখনো বলেছিলে তুমি রিলেশনে আছো? নো, বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টু। তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। তার মানে এখন আর নেই, তো একটু শোক পালন করে নাও। এত কথাই বলি কিন্তু মনের মধ্যে সেই একটা আলাদা রকম একটা অনুভূতি থেকেই যায়, কিরকম যেন একটা হচ্ছে নিজের মনের মধ্যে, আমি সেটা বলে বোঝাতে পারি না। সুমিহীন দিন কাটে না, কেন কাটে না পিন্টুর হায়। একদিকে পিন্টু তার বেস্ট ফ্রেন্ড সুমিকে হারিয়ে শোক পালন করছে, আর অপরদিকে সুমি আসলে ব্যাপারটা কিছুই নয়, এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর। এটা কিছুই না গাইস, আজকালকার দিনে তো এটা নর্মাল, তাই না? সেটা বলতে পারে। এই সুন্দরী, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। দেখো ভাই, বাংলা ইউটিউবে আমরা ট্রাভেল ব্লগিং দেখেছি, ফুড ব্লগিং দেখেছি, কাপলদের আতুপুতু ভালোবাসার ব্লগ দেখেছি, সংসারের মধ্যে অশান্তি হওয়ার ব্লগ পর্যন্ত দেখেছি। এত কিছু যখন দেখেই নিয়েছি, তাহলে সংসার ভাঙার ব্লগ যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, তাহলে সেই ভিডিওগুলোকে আমরা কি করে ইগনোর করে যাই বলো? তো আজকের ভিডিওতে বুঝতেই পেরে গেছো, তো চলো দেখা যাক। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর। আমার দুজনের মধ্যে সম্পর্ক কি? তোমার এই যে কন্ট্রোভার্সি হচ্ছে, কি বলতে চাইছো? আমি কি বলতে চাইবো তুমি দেখো ভাই, আর যাই হোক, আমাদের পিন্টু সোনার কথায় কিছুটা হলেও লজিক আছে, যেটা আমরা দেখতেই পারছি। আমি কি বলতে চাইবো? দেখো ভাই, এটা ওর দাদা, ভাই, বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, যেই হোক না কেন, আমি জানি না আর জানতে ইন্টারেস্টেডও নই। শুধুমাত্র একটা প্রশ্ন আছে, এত তাড়াতাড়ি কি করে নতুন পার্টনার পেয়ে যায়? না মানে এদিকে ভাই আমার একটা বান্ধবী জোটে না, আর এরা ভাই একটার পর একটা ছেলে, খারাপ ভাবে নিও না, জাস্ট ভিডিও বানানোর জন্য কি করে জোগাড় করে ভাই, কি করে? আবার সেই ছেলে ভাই ভিডিওতে এসে বলে আমি কাঠের ফতলি তো না, আমি না চাই না এরকম ভাবে। তুমি নাচাও আমি নাচি, তুমি হাসাও আমি হাসি। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, এই তোমাকেই বলছি, বেস্ট ফ্রেন্ড হবে আমার। মজা করছিলাম গাইস, বেশি সিরিয়াসলি নিও না ভাই। এই বেস্ট ফ্রেন্ড চক্করে আমি পড়তে চাই না। প্রথমে ভাই বেস্ট ফ্রেন্ডের চক্করে পড়বো, তারপরে ভাই ফেসবুকে এসে নিজেকেই খুঁজছি এখন এরকম ক্যাপশন দিয়ে এরকম ছবি আমি পোস্ট করতে চাই না ভাই। তো এই বেস্ট ফ্রেন্ড নামক যন্ত্রণাগুলো দূরেই থাকুক ভাই আমার থেকে। আমি কি বলতে চাইবো তুমি সেটাকে চুপ করে থাকো, কোনো টেনশন করো না। ভাই সব ঠিক আছে, কিন্তু এই ন্যাকামিটা করার কি দরকার ভাই? তোমার ভিডিওতে কাউকে রাখতে প্রবলেম হচ্ছে, রেখো না। ভিডিওর মধ্যেও ছেলেটাকে রাখছো, আবার হাত দিয়ে তার মুখটাও ঢেকে রাখছো, এই ন্যাকামিটা করার কি দরকার ভাই? একজন কমেন্ট করেছে বোরখা পরিয়ে দিবে, কেউ দেখতে পাবে। তোমাদের গেস করা দেখে আমার হাসি পাচ্ছে, চাপ নিও না, খুব তাড়াতাড়ি রিভিল করে দেব। একজন কমেন্ট করেছে রিভিল করতে গিয়ে না চেঞ্জ, চাপ নিও না। আরে চাপ আমরা কেন নিতে যাবো? তবে চাপটা যে তোমার নতুন ভিডিও বানানোর পার্টনার নিয়েছে, সেটা বেশ ভালোই বুঝতে পারছি আমরা। এটা হলো আমার হোয়াটসঅ্যাপেরই একটা গ্রুপ। আমি যখন কোনো টপিকের উপরে ভিডিও বানাই, সেই ভিডিওটা বানানোর আগে আমাকে হালকা ফুলকা রিসার্চ করতে হয়, বিভিন্ন রকমের ভিডিও দেখতে হয়। তো আমার ভিডিওটা বানানোর জন্য যে ভিডিওগুলোর বা যে জিনিসগুলোর প্রয়োজন বলে মনে হয়, সেগুলোরই লিঙ্ক এই গ্রুপের মধ্যে আমি আগে থেকেই শেয়ার করে রাখি, যাতে ভিডিও শুট করার সময় আমাকে আর খুঁজতে না হয়। সো 15ই জুলাই আমি একটা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক এই গ্রুপের মধ্যে শেয়ার করে রাখি। দেখো, লিঙ্কে ক্লিক করতে হবে না, ক্লিক না করেও এখানে স্পষ্ট লেখা আছে হৃদয় বিশ্বাস, মানে এটা যার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, তার নাম হলো হৃদয় বিশ্বাস। এবার আমি তোমাদেরকে লাইভ একটা মজার জিনিস দেখাচ্ছি। দেখো, এই লিঙ্কটার উপরে ক্লিক করলে কি হচ্ছে দেখো। প্রোফাইল লক, হৃদয় বিশ্বাস থেকে নাম চেঞ্জ হয়ে গেছে সোনিয়া খাতুন। কোই বাত নেই, এ তো সত্যি সত্যিই বোরখা পরে নিল। বেচারার এত ফেটেছে যে অ্যাকাউন্টের নামই চেঞ্জ করে দিয়েছে। তবে ফ্রেন্ড লিস্ট থেকে কিন্তু সুমিকে আনফ্রেন্ড করেনি ভাই। তবে রিসেন্টলি একটা জাস্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, যেখানে ফ্রেন্ড লিস্টে ভাই সুমিও আছে। তো ভাই এই হলো সুমির নতুন ভিডিও বানানোর পার্টনার, নাম হৃদয় বিশ্বাস, লাস্টে ঘাতকও অ্যাড করতে পারো পিন্টুর জন্য। গজব বেইজ্জতি। পিন্টু হৃদয়ের রং বোঝেনি। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়া সালা, এ তো ভূতের মুখে রাম নাম শুনছি। কে ভিউজের লোভ নিয়ে কথা বলছে? সবার আগে এর ছোট্ট করে পরিচয় দিয়ে দিই। আমাদের এই সুমি মামনি 2023 সালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় মানুষের কাছে গালাগালি খেয়ে, কারণ একজন মারা গেছিলেন আর তার শ্রাদ্ধের দিনে এই ভিডিওটা বানায়। যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই, এই শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিন্তু অলরেডি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। মানে আর যাই হোক ভাই, মামনির একটা লেভেল আছে, শ্রাদ্ধ বাড়ি ব্লগার বলে কথা। এর কন্টেন্ট বলতে গেলে কখনো কখনো ভিডিওতে এসে অ্যাবনর্মালদের মতো মুখ চোখ করা,
বেশিরভাগ টাইমে ভাই শুয়োরের মতো গদগদ করে গেলা, আর ভিডিওতে ভিউজ কমে গেলেই শুধুমাত্র শাড়িটা পরতে ভুলে যায়, সায়া আর ব্লাউজ পরে চলে আসে। প্রচন্ড গরম পড়েছে, নাও চম্পা খাও। এই সুমি এনাও শাড়ি বেচে আনলাম। এই কোথায় যাচ্ছ গো? अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है वरना मैं আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। আর বাকি টাইমে পিন্টু এসে গাল টিপে দেয়। এই কচি দেখো, খারাপ মনে করো না, ওদের মধ্যে কিন্তু বেস্ট ফ্রেন্ডেরই সম্পর্ক ছিল, ঠিক আছে? আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে ব্লগ বানানো হয়েছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থাম্বনেলের পোস্টটা দেখেছো? বেস্ট ফ্রেন্ড বলে কথা। 1 বছর আগে মৌসুনি আইল্যান্ডে গিয়ে 2 দিন কাটিয়ে এসছে বেস্ট ফ্রেন্ড। পোস্টটা দেখেছো? বেস্ট ফ্রেন্ড 10 মাস আগে দীঘা ঘুরে এসছে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। ওরে সালা 2 মাস আগেও ভাই দীঘা থেকে ঘুরে এসছে ভাই বেস্ট ফ্রেন্ডের সাথে। ভাই বিশ্বাস করো, আমি না অপেক্ষা করছিলাম জাস্ট কবে এরকম একটা ব্লগ আসবে যার টাইটেল হবে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে হানিমুনে গেলাম। কি কষ্ট এখানে যাক, আমার কাছে আগে ঘুমাবে। কি বললো ভাই? যেখানেই যাক ওর কাছে সে আগে ঘুমাবে, তার মানে এই স্টেটমেন্টের সঙ্গে আমরা মৌসুনি আইল্যান্ড দীঘা অ্যাড করতে পারি। সরি গাইস, ক্ষমা করে দাও, আমি মানছি আমারই মাইন্ড খারাপ। তবে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আজকাল বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম ফ্যাসিলিটিও পাওয়া যায়? দেখো ভাই, আমার তো কোনো ফিমেল বেস্ট ফ্রেন্ড নেই, তাই তোমাদের কাছে জিজ্ঞাসা করছিলাম। এটা হচ্ছে ইন্দু লেখা। ইন্দু লেখা গান্ডুর হাতে। কি রে, বাড়ি যাবি না? এখানে বসে আছিস, বাড়ি যাবি না? হ্যাঁ, এরকম করার কি আছে ভাই? অ্যাবনর্মাল নাকি ভাই? এ সব সময় মুখটা এরকম করে কেন বলতে পারবো না ভাই। কেন, মন্দিরটা খুব সুন্দর লাগছে। এটা তো মন্দির মনে হচ্ছে না, মন্দির তো অবশ্যই আছে, কিন্তু ভাই একবার বলে মন্দির তো অবশ্যই আছে, আবার সামনের জনকে জিজ্ঞাসা করে এটা দেখে তোর মন্দির মনে হচ্ছে? এটা তো মন্দির মনে হচ্ছে না না, ওটা দেখে ওর কবরস্থান মনে হচ্ছে। যা এবার কবর দেওয়ার ব্লগ বানা। তো আসতে হবে না, আমি গাড়ি চালাবো, আমার পিছনে বসে থাকলেই হবে। উইস সালা, ছেলেটা আবার বলছে আমি গাড়ি চালাবো, আমার পেছনে বসে থাকলেই হবে। বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে, ব্যাস ভাই। ইউজ কাকে বলে? ওদের ভ্যালেন্টাইন্স ডে এর ভিডিওতেই 1 বছর আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে পিন্টু জাস্ট ইউজ হচ্ছে, তাও তুই শুধরাসনি, এটা তো তোরই দোষ। মনে হয় বয়ফ্রেন্ড হয়েছে নতুন, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবেই কাটিয়ে দিল। তোর সৌভাগ্য শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড হিসাবে জাস্ট কাটিয়ে দিয়েছে, তোর বডিটা কোনো সুটকেসের ভিতরে বা নীল ড্রামের ভিতরে পাওয়া যায়নি। মানে আজকালকার দিনে ছেলেদের সঙ্গে যা হচ্ছে সেই হিসাবে তুই তো ভাই বেঁচেই গেছিস। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। তোর নাম করে অন্য কোথায় ঘুরতে যাচ্ছে, হাতে নাতে যখন ধরেছিস ওর ফ্যামিলিতে গিয়ে বল না ভাই, আমাদেরকে কেন বলছিস ভাই? কেন আমাদের মাথাটা খাচ্ছিস? এত কষ্ট পেয়েছি আমি, সেই জন্য বাড়ি থেকে আমি চলে গেছি, কারণ বাড়ি থাকলে পরে আমার বিশাল এফেক্ট পড়তো। মদ খেতাম। একজন কমেন্ট করেছে মদ খেতে হবে না, গাঁজা খাও। বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করব না। এইসব বিষয় নিয়ে আর ভিডিও করবে না, এখনো পর্যন্ত ওইসব বিষয় নিয়েই ভিডিও এসে যাচ্ছে। দেখো ভাই, আমি আমার ভিডিওতে খুব একটা জ্ঞান ফ্যান দিই না, তবে আমি জাস্ট একটা কথা বলতে চাই, কাউকে সত্যিই ভালোবাসলে সে যতই অপরাধ করে থাকুক না কেন, এভাবে সমাজের সামনে এসে তাকে বদনাম করাটা যেমন উচিত নয়, আবার অপরদিকে দেখতে গেলে নিজের প্রতি হওয়া অন্যায়গুলোকে সব সময় মুখ বুজে সহ্য করে যাওয়াটাও উচিত নয়। তো মাঝে মধ্যে নিজের জন্য স্ট্যান্ড হতে হয়। তো এখানে পিন্টু যে ভিডিওগুলো বানাচ্ছে সেগুলো দেখে তুমি বলতেই পারো যে সুমিকে ভালোবাসার পরেও তাকে নিয়ে এরকম টাইপের ভিডিও বানাচ্ছে, তো এটা করা উচিত নয়, এটা ভুল। তবে পিন্টু যে কথাগুলো বলছে সেগুলো যদি সত্যি হয় তাহলে সত্যি কথা বলা তো কোনো অন্যায় নয় ভাই। ভুল আর অন্যায়ের মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে, ভুলের ক্ষমা হয় আর অন্যায়ের শাস্তি হয়। তো সবাই সবটা মেনে নিয়ে চুপ থাকতে পারে না ভাই। যার স্বপ্ন ভেঙেছে একমাত্র সেই বোঝে সে কি ফিল করছে, তুমি বা আমি কিছুই বুঝতে পারবো না। তো ভাই আমাদের চোখের সামনে যেগুলো আছে সেগুলো দেখে আমার মনে হয় না যে পিন্টু খুব একটা মিথ্যে কথা বলছে। সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে, তাও আবার পুরোটাই সাজানো গল্প। যদি সাজানো গল্প হয়ে থাকে তাহলে তুমি প্রুফ করে দেখাও। নিজের কুকর্ম ধরা পড়েছে অনেকদিন আগে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে কিছুই আনতে চাই না। নিয়ে আসো, সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবে, প্রুফ করবে, তবে না বুঝবো ভাই ও ভুল। এখনো পর্যন্ত তুমি নিয়ে আসতে পারোনি, সো কে ভুল কে ঠিক সেটা অডিয়েন্স বুঝতে পারছে। কারণ আমি চাইনি যে আমার জন্য কেউ অন্য মানুষকে হেট দিক। কমেন্ট সেকশনটা একবার
একবার খুলে দেখিস অডিয়েন্স তোকে কি বলছে আর ওকে কি বলছে। মানুষকে দেখলে চেনা যায় কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। আমি কোনোদিনও চাইনি যে এই বিষয়গুলো নিয়ে আমি বা অন্য কেউ হেট পাক। অডিয়েন্স কাকে সাপোর্ট করবে কাকে হেট করবে সেটা অডিয়েন্সের উপরে ছেড়ে দাও সোনা। তুমি শুধুমাত্র প্রমাণ দেখাও, কে ভুল কে ঠিক সেটা অডিয়েন্স বিচার করে নেবে। এত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাবেই। তো মন কি করে উঠে যাচ্ছে? সারাক্ষণ তো ভিডিওতে বেস্ট ফ্রেন্ড বলেছিস, এখন মন উঠে যাচ্ছে, কি ব্যাপার ভাই? ব্যাপারটা যে পুরোপুরি আমার উপরে ঘুরিয়ে দেওয়া হলো, এটা কি বলবো? কিছু না বলে চুপ থাক আর গালাগালি খা। ফেসবুকে আনতে চাই না, কাউকে জানাতে চাই না, এসব বলে বলে 100টা ভিডিও বানিয়ে ফেলেছে শুধু ন্যাকাম। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে। শোনা, তোমার নাম কি মার্ক জুকারবার্গ? মানে ফেসবুকের মালিকটা কি তুমি? তোমার জন্য সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, এটা বলার মানেটা কি ভাই? যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেটআপও করে দিল। হে দেবী, ধন্যবাদ পিন্টুকে এগুলো শেখানোর জন্য, না হলে তো আমরা জানতেই পারতাম না যে আপনার আসল রূপটা কি। আমার কাছে সব আইডি চ্যানেলস গুলো এখনো রয়েছে, আমি চাইলে সমস্ত পোস্ট গুলো ডিলিট করতে পারতাম, ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম। কেন গো সোনা, পিন্টু চ্যানেলের ভিডিওগুলো তুমি শুট করে দিয়েছিলে নাকি তুমি এডিট করে দিয়েছিলে? শুধুমাত্র চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছিলে বলে চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করার অধিকার পেয়ে গেছো, ইভেন চ্যানেলটাই ডিলিট করার অধিকার পেয়ে গেছো। বলছি এই কথাগুলো বলার আগে কি গাঁজার দুটান মেরে এসেছিলে নাকি? আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। হ্যাঁ, ও কোনো কন্ট্রোভার্সি চায় না, শুধুমাত্র ওই টপিকের উপরে ভিডিওর পর ভিডিও বানাতে চায়। ভিডিও আসবে না করে তো এসেই যাচ্ছে। সকলের কাছে হাত জোর করে অনুরোধ যে কেউ কারো কমেন্ট বক্সে এসে এরকম হেট দেবে না, কারণ এটা অ্যাকচুয়ালি নিজের জন্য বলছে যে আমার কমেন্ট বক্সে আর হেট দিও না, আমি আর সহ্য করতে পারছি না। আর নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে। হ্যাঁ, ওর বিশাল ভালো ভালো কন্টেন্ট রয়েছে, দেখবে এই দেখো। আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। পারিবারিক শিক্ষার অভাব কাকে বলে সেটা তোকে দেখলেই বোঝা যায়। তো এই বিষয় নিয়ে আমার চ্যানেলে আর কোনো ভিডিও আসবে না। এখানে নিজেই বললো যে এই বিষয় নিয়ে আর আমার চ্যানেলে কোনো ভিডিও আসবে না, পরের ভিডিওটাই সেম বিষয়ের উপর। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। কাউকে একটা গিফট করে সেটা নিয়ে আবার খোটা মারা, এখান থেকে বোঝা যাচ্ছে তোর মেন্টালিটি কেমন। যাই হোক, ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে এই বিষয়ে কোনো কথা বলতে হবে, তোমরা সকলেই জানো ব্যাপারটা। সেম ভিডিওর মধ্যেই প্রথমে ফোনটা কিনে দেওয়ার জন্য সেটা নিয়ে খোটা মারলো, আবার ভিডিও শেষে বলছে যে ফোনটা গিফট দিয়েছি বলে এই নয় যে সেই বিষয় নিয়ে কথা বলবো। যখন বলতে চাসনি তাহলে বললি কেন ভাই? ভাই আমার না ডাউট হচ্ছে ভাই, এই ভিডিও বানানোর আগে মনে হয় সত্যিই গাঁজা টাজা খেয়ে ভিডিও বানায়। তাই বলে আমি এটা মোটেও বলছি না যে এফর্টস কারো পিছনে লাগিও না। হ্যাঁ, সবাই সমান নয়। হ্যাঁ, এটা ঠিকই বলেছে। সো পিন্টু, এই যে এর মুখটা দেখে নে, এর মতো মানুষদের পিছনে এফোর্টস লাগাস না। তবে হ্যাঁ, সবাইকে আবার এর মতো ভাবিস না। আর সামান্য একটা ফোন কিনে দেওয়ার জন্য এ খোটা মারছে ভাই। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে ওর মেন চ্যানেল। এই চ্যানেলের সব থেকে পপুলার ভিডিও পিন্টুর উপরে প্র্যাঙ্ক, সেকেন্ড পপুলার ভিডিও পিন্টুর উপরে প্র্যাঙ্ক কল। এছাড়াও এর চ্যানেলের বেশিরভাগ ভিডিওতেই তুমি পিন্টুকে পেয়ে যাবে। সো বলতে গেলে পিন্টু হলো এর চ্যানেলের মেন কন্টেন্ট। তোমায় মেন্টালি সাপোর্ট বলো বা তোমার চ্যানেলের ভিডিওগুলো বানাতে অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে আউট অফ দ্য ক্যামেরা পিন্টু যে সাপোর্ট গুলো করেছে সে সমস্ত কিছু আমি বাদ দিলাম, বাট অন ক্যামেরায় যে ভিডিওগুলোতে তুমি পিন্টুকে অ্যাজ আ কন্টেন্ট হিসাবে ইউজ করেছো, নিশ্চয়ই সেই ভিডিওর অ্যাড রেভিনিউটাও পিন্টুর সঙ্গে শেয়ার করেছো। কি হলো, করনি? কোই বাত নেই, মাত্র একটা ফোন কিনে দিয়ে খোটা মারছো। আবার এ ভাই পিন্টুর চ্যানেল ডিলিট করে দেওয়ার কথা বলে। আমি চাইলে সমস্ত পোস্ট গুলো ডিলিট করতে পারতাম, ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম। তুমি যে এখানে পিন্টুর চ্যানেল ডিলিট করার কথা বলছো, তোমার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। ইউটিউবের একটা প্রাইভেসি কমপ্লেন বলে পলিসি আছে। সেই পলিসি অনুযায়ী পিন্টুকে নিয়ে তুমি যে কটা ভিডিও বানিয়েছো সব কটা ভিডিও পিন্টু চাইলে ইউটিউবের হেল্প নিয়ে ডিলিট করাতে পারে। আর তুমি ভালো করেই জানো যে তোমার চ্যানেলে পিন্টুকে নিয়ে কতগুলো ভিডিও আছে। সো পিন্টু চাইলে তোমার চ্যানেলটাকে নিমেষেই খতম করে দিতে পারে। সো যে ডালটার মধ্যে বসে আছো সেই ডালটাকেই কেটে ফেলার মতো ভুল ধারণা নিজের মাথাতেও এনো না। চুল কেটে মেয়ে মুভ অন করে নিয়েছে। একজন কমেন্ট করেছে অ্যাকাউন্ট বন্ধ করে দে, আমরাও মুভ অন করি। আমার একটা হাঙর চাই। রুহানা কমেন্ট করেছে, এখন বলছে আমার একটা হাঙর চাই, একদিন পরে বলবে আমার একটা বাচ্চা চাই। ভাই কি সব কমেন্ট করেছো তোমরা। এইসব মেয়েদের পার্মানেন্ট বয়ফ্রেন্ড হয় না, একটা ট্রিপ করবে একটা করে চেঞ্জ। এই মেয়েটার নতুন নতুন ভ্লগে মাকে নিয়ে ঘুরতো, তাদের ফ্যামিলি নাকি খুব রাগী, এই সব পছন্দ করে না। আর আজ এই মেয়েটা একটার পর একটা ছেলেদের সাথে রাত কাটিয়ে আসছে। কোথায় গেল সেই মহান মা বাবাগুলো? এর বাবা মা এইগুলো নোংরামি 2-3 দিন পর পর এর সাথে ওর সাথে অ্যালাউ করে কেমনে? কেমন ফ্যামিলি এদের? ফ্যামিলি দাঁড়াও তোমাদেরকে একটা ভিডিও দেখাই। সে জামাই আমরা ঠিক করে নেবো, কিন্তু শ্বশুর একটু হ্যান্ডসাম না হলে আমরাও তো হ্যান্ডসাম, কাকিমা একটু নাচ টাচ হবে।
কাকিমার শ্বশুর হ্যান্ডসাম। দেখো ভাই, কারোর ফ্যামিলি নিয়ে আমি কোনো কমেন্ট পাস করতে চাই না, সো এই বিষয়টা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাও। দেখো ভাই, এর এত ভিডিও আমি দেখেছি যে একে নিয়ে কথা বলার জন্য একটা ভিডিও বড্ড কম পড়ে যাবে। তো তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তবে এই ভিডিওটা দেখার পরে কারো কমেন্ট সেকশনে গিয়ে কিছু বলার কোনো দরকার নেই, তোমাদের যা বলার আমার কমেন্ট সেকশন খোলা আছে, এখানে তোমরা নির্দ্বিধায় বলতে পারো। আর এই যে সুন্দরী, সাবস্ক্রাইবটা করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।